একবার ভাবুন তো, পৃথিবীর সবচাইতে শুকনো একটা মরুভূমির ঠিক মাঝখানে বালি ফুঁড়ে বেরিয়ে আসছে বিশাল এক হাত আকাশের দিকে। তো এটা আসলে কিসের প্রতীক? চলুন আজ আমরা এই অদ্ভুত ভাস্কর্যের পেছনের রহস্যটা জানার চেষ্টা করি। ব্যাপারটা একটু কল্পনা করুন, মাইলের পর মাইল শুধু বালি আর বালি, জনমানবহীন এক মরুভূমি। আর ঠিক সেখানেই আপনি দেখলেন বিশাল এক হাত আকাশটাকে যেন ছুঁয়ে ফেলতে চাইছে। মাথায় তো প্রশ্ন আসবেই, তাই না, যে কে বানালো এটা, আর কেনই বা এমন একটা জায়গায়? তো এই রহস্যের গভীরে যদি আমরা যেতে চাই, তাহলে সবার আগে জানতে হবে এই দানবীয় হাতটার পরিচয়টা আসলে কি। এটার নাম হল মানো দেল দেসিয়ের্তো। স্প্যানিশ ভাষায় এর মানে হল মরুভূমির হাত। ১৯৯২ সালের ২৮শে মার্চ এটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর তখন থেকেই এটা পর্যটকদের কাছে একটা বিশাল আশ্চর্যের জিনিস হয়ে দাঁড়িয়েছে। এটার সাইজটা একবার ভাবুন, উচ্চটা প্রায় ১১ মিটার, মানে ৩৬ ফুট। ধরুন একটা ৩ তলা বাড়ির সমান উঁচু। আর এটা কিন্তু সাধারণ কিছু দিয়ে বানানো নয়, লোহা আর কংক্রিটের মজবুত ভিত্তি দিয়ে তৈরি করা হয়েছে, যাতে মরুভূমির যে ভয়ঙ্কর রোদ আর ঝড় সেটার সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারে। তো এত বড় আর এত অর্থপূর্ণ একটা শিল্পকর্ম, এর পেছনে তো একজন শিল্পী থাকবেনই, তাই না? চলুন দেখি কে সে শিল্পী। এর স্রষ্টা হলেন চিলির একজন খুবই বিখ্যাত শিল্পী, মারিও ইরারাজাবাল। ওনার কাজের একটা খাসিয়াত হলো উনি সবসময় মানুষের মনের গভীর অনুভূতিগুলো, যেমন একাকিত্ব, কষ্ট, অসহায়ত্ব, এই জিনিসগুলো তার শিল্পের মাধ্যমে তুলে ধরতেন। আচ্ছা, গল্পের আসল মজাটা কিন্তু এখন শুরু হবে। কারণটা কি জানেন? মরুভূমির এই হাতটা কিন্তু একা না। এই মরুভূমির হাতটা বানানোর ঠিক ১০ বছর আগে শিল্পী ইরারাজাবাল প্রায় একই রকম দেখতে আরও একটা হাত বানিয়েছিলেন, কিন্তু সেটা কোনো মরুভূমিতে ছিল না, ছিল একদম উত্তাল এক সমুদ্রের ধারে। ভাবা যায়? ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? মরুভূমিতে একটা বাম হাত আর সমুদ্রের তীরে একটা ডান হাত, দুটো আলাদা ভাস্কর্য হাজার হাজার মাইল দূরে। কিন্তু মনে হয় যেন ওরা আসলে একটাই জুটি, একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। আর এখান থেকেই ওনার কাজের একটা মূল থিম বা ধারা আমরা বুঝতে পারি। এটা শুধু চিলি বা উরুগুয়েতেই শেষ নয়, ১ দশকেরও বেশি সময় ধরে মাদ্রিদ, ভেনিস, মানে পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে তিনি ঠিক এই রকম বিশাল হাতের ভাস্কর্য তৈরি করে গেছেন, সবগুলোর মাধ্যমে যারা মানুষের অস্তিত্বের একটা গল্প বলতে চেয়েছেন। তো এত সবকিছুর পর এবার আসল প্রশ্নে আসা যাক। এত যে কথা হচ্ছে এই হাতটা নিয়ে, এর সত্যিকারের মানেটা কি? দেখুন, বছরের পর বছর ধরে মানুষ এটার অনেক রকম মানে বের করেছে। কেউ কেউ মনে করেন এটা চিলির সামরিক স্বৈরশাসনের সময় যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের প্রতি একটা সম্মান। আবার অনেকে বলেন এটা মানুষের অসহায়ত্ব আর একাকিত্বের প্রতীক। মানে একেকজন একেকভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। কিন্তু এত সব ব্যাখ্যার মাঝে শিল্পী নিজে কি ভেবেছিলেন? চলুন সেটাই শোনা যাক। সৌভাগ্যবশত তিনি তার ভাবনাটা বেশ স্পষ্ট করে বলে গেছেন। ইরারাজাবাল আসলে চেয়েছেন প্রত্যেক দর্শক যেন নিজের মতো করে এটার একটা মানে খুঁজে নেন। উনি কোনো নির্দিষ্ট অর্থ চাপিয়ে দিতে চাননি। ওনার মতে শিল্পের আসল শক্তি তো এটা, দর্শকের মনে একটা ভাবনা তৈরি করা, একটা প্রশ্ন জাগানো। আজকে এই মরুভূমির হাত একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট, কিন্তু এত বিখ্যাত হওয়ার পরেও এটার অবস্থানটা এমন এক জায়গায় যেখান থেকে নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এর যে এত নামডাক, সেটাই যেন এখন এর শত্রু হয়ে দাঁড়িয়েছে। মরুভূমির মধ্যে একা একা দাঁড়িয়ে থাকা এই অসাধারণ শিল্পকর্মটা এখন সারাক্ষণে একটা বিপদের মধ্যে থাকে। আসলে হয়েছে কি, অনেকেই এর গায়ে গ্রাফিটি এঁকে বা নানাভাবে নষ্ট করে দিয়ে যায়। এটা খুবই দুঃখজনক। তবে ভালো খবর হলো, একদল মানুষ আছেন যারা এটাকে বাঁচানোর জন্য কাজ করেন। তারা বছরে ২ বার করে এসে পুরো ভাস্কর্যটা পরিষ্কার করেন। আর এই কাজটাকে তারা মজা করে নাম দিয়েছেন হাত ধোয়া। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভাবুন তো, একদিকে শিল্পী চেয়েছেন যে প্রত্যেক দর্শক নিজের মতো করে এর অর্থ তৈরি করুক, আর অন্যদিকে একদল মানুষ সেই শিল্পীর মূল সৃষ্টিটাকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? শিল্পের অর্থটা আসলে কে ঠিক করে? শিল্পী নাকি আমরা,
মানে দর্শক